सांग्रंशाला त्रिपुरा प्रदेश बीजेपी नि लुआजी मुंबई नांगकमानी कग्नतई कक्तमा थुमनारुनि पांदा संगतजाखा पांदाव तंखा बीजेपी हास्टिकासको राजीव भट्टाचार्य ते बिपिन देबबर्मा আকর্ষণ রয়েছে। আপনারা লিখেছিলেন সেদিন 2014 সালে পঞ্চায়েত ভোটের ভোটার ছিল 11,08,188 জন। আপনারা জেনে খুশি হবেন যে আজকে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছিল। সেই পঞ্চায়েত 2050 ভোটে 50 লক্ষ ব্যালট ছাপানো হয়েছিল। কার স্বার্থে, কার ইঙ্গিতে? সেটা ব্যাপক হারে রেগিং করার জন্য সেটা করা হয়েছিল। এটা আমার কথা নয়, সেন্দন পত্রিকার সেই কাটিং আমাদের কাছে রয়েছে। আরো রয়েছে উৎসবের মেজাজে, আমাদের কথা নয়। দেখুন দৈনিক সংবাদ সেন্দন, যেটি বহু প্রচলিত বাংলা এই ত্রিপুরা রাজ্যের নিউজ, কি দৈনিক সংবাদে কি লেখছে? উৎসবের মেজাজে ছাপ্পা ভোট। আর কি লিখেছে সেন্দন পত্রিকায়? ব্যাপক সন্ত্রাসে রাজ্যের গ্রামীণ ভোট সম্পন্ন হয়েছে। এটা আমার কথা নয়, এটা এই এভিডেন্স কথা বলছে, প্রমাণ কথা বলছে। আর তারাও এখন দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হচ্ছে। লজ্জা থাকা উচিত তাদের। যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে 2014 সালে তারা ভোট পর্ব পঞ্চায়েত ভোট সম্পন্ন করেছে, আজকে তাদের লজ্জা হওয়া উচিত। আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, কাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে 25টা বছর যন্ত্রণায়, মানুষের অসহ্য যন্ত্রণায়, গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল, এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই। দেখুন, আমরা ডেমোক্রেসি কাকে বলে আমরা জানি। আজকে আমি প্রশ্ন করতে চাই, যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন, পশ্চিমবাংলায় গিয়ে দেখার জন্য পশ্চিমবাংলায় কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে। আর গত 2 দিন আগে দেখলাম পশ্চিমবাংলায় বসে তৃণমূল প্রেস কনফারেন্স করছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে। আপনারা কেন ভোটে নির্বাচনে লড়াই করেননি? আমি প্রশ্ন রাখতে চাই, কই আসেননি তো আপনারা? এখানে এসে তো আপনারা নির্বাচনে আগে ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানুন, ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন, ত্রিপুরার ডেভেলপমেন্ট ইস্যুতে আপনারা জানুন, জেনে তারপর প্রেস কনফারেন্স করুন। ওই দিল্লিতে বসে, কলকাতায় বসে, বড় বড় ঠান্ডা করে বসে প্রেস কনফারেন্স করা খুব সহজ, কিন্তু ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে তারপর প্রেস কনফারেন্স করলে আমার মনে হয় ভালো হবে। তো কাজেই আগামী দিন আমি আশা করি এই ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান তুলে ধরলাম যে তারা 2-1 দিন ধরে আমি দেখছিলাম তারা সন্ত্রাস গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল। আমি তো আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যারা ডেমোক্রেসির কথা বলছেন তারা আগরতলা শহরে মিছিল করছেন, দক্ষিণ ত্রিপুরায় মিছিল করছেন, উত্তর ত্রিপুরায় মিছিল করছেন। যদি ডেমোক্রেসি না থাকতো তারা কিভাবে মিছিল করে? ডেমোক্রেসি আছে বলেই তো, তাদের বক্তব্য তুলে ধরার মতো এই জায়গা রয়েছে বলেই তো আজকে সেখানে তারা কথা বলতে পারছে, মিটিং করতে পারছে, মিছিল করতে পারছে। আমরা আহ্বান জানাই আপামর জনসাধারণের কাছে, যেই সমস্ত মিথ্যা কুপ্রচার করে এই ভারতীয় জনতা পার্টির এবং শাসক দলকে কালিমা লিপ্ত করার একটা প্রয়াস করছে, তার থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আমি আহ্বান রাখছি। এবং যে সমস্ত জায়গায় আমাদের ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেখানকার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বিনম্র আবেদন রাখছি যে আমাদের পদ্মফুল চিহ্নে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী 5 বছর আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য